ঠিক গেল গা, গাড়িগুলা তো বয়ে রয়েছে, কি করি? কি করছে? আমার তো গাড়ি সব গেছে গা। তো একটা টাঙ্গাইলের ট্রিপ আছে, ওটা পাঠাই দে, তোর ড্রাইভারের খবর দে। প্রস্তুতি কখন এটা ঠিকটা? এই যে আধা ঘন্টা ঘন্টাখানেকের ভিতরে চেয়ে দিই, তাহলে আমার তো গাড়ি একটাও নাই, সব গেছে একটা গা। আবার কক্সবাজারের ট্রিপ আছে, তোমার রকম এখন। না না, পাঠাই দে, ওটা তো তখন তো কক্সবাজারে আচ্ছা ঠিক আছে, রাখবি। ফোন লাগা। এই সময় আবার ফোন দেয় কে? ও, বস ফোন দিছে। হ্যালো। হ্যাঁ সুমন, কই ভাইয়া? জি ভাই। কখন আইছো? ভাই আমি যে কেবলই আসলাম। টাঙ্গাইলের একটা ট্রিপ আছে ভাই, একটু নামাই দিয়ে দেবো। ভাই এখন আমি ঘুমাবো না, আবার রাতে যে কক্সবাজার ট্রিপ আছে, আপনি কি ভুলে গেছেন? না না, ভুলি নাই, যাইবা ঠিক আছে, কিন্তু তোমার টাঙ্গাইল তো কাছে। তাহলে ভাই আমার তো রেস্ট নেওয়া লাগবে। টাঙ্গাইল তো তোমার যাইতে 3 দিন লাগবো না ভাই? তা এখন আবার টাঙ্গাইল যাবো ভাই। যেটা আমাকে বুঝাই লইব না। তুমি গাড়ি পয়সা টয়সা করে আমার কাছে আসো, তারপরে কথা বলি, ঠিক আছে? আমার বন্ধুর ওকে, ইমার্জেন্সি, ওকে। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, আসতেছি। ধুৎ, কি চাকরি বাকরি করবো, সারা রাত ডিউটি করে আইলাম, এখন আবার ডিউটি, রাতে আবার কক্সবাজার যেতে হবে। এইভাবে কি মানুষের লাইফ চলে? আমার তো জীবন, কি আর করার, চাকরি করতে হলে তো যাইতে হবে, যাই। আসসালামু আলাইকুম ভাই। ভাই সারা রাত তোর ঘুমা থাকলাম, আপনি তো জানেন। এখন একটু আমার রেস্ট নেওয়া দরকার, রাতে আমার কক্সবাজারের ট্রিপ আছে। রেস্ট না নিলে আমি কেমনে যাবো কোন ভাই? ভাই সবই বুঝছি, কিন্তু তোমরা তো আমার দিকটা দেখো। তো দেখলামই তো ভাই। তোমার কক্সবাজার যাইবা রাত্রে, এখন বাজে সকাল 10টা, তুমি টাঙ্গাইল যায় নামাই যাইতে কতক্ষণ লাগবে ভাই? ভাই টাঙ্গাইল যা নামাই দাও, আমার তো ঘুমের দরকার আছে না ভাই, সারা রাত আবার তো জায়গা থাকতে হবে। অসুবিধা নেই, আইসা 2-1 ঘন্টা ঘুমাইবা, ঘুমাইয়া 2 পরে ঘন্টা ঘুমে কি হয় ভাই একটা মানুষের? ওইব সবসময় তো আর বাজারে এরকম থাকে না, এমন তো মাস যায় যে 10টা ডিউটি হয় না তো। ঠিক আছে আপনার কথা, কিন্তু সবসময় যায় না, কিন্তু তারপরে তো একটা মানুষের প্রেশার। আমি আপনার গাড়িটা চালাতেছি, দামি একটা গাড়ি, আমি নিয়ে যাইতেছি, মনে করেন আমার তো রেস্ট না থাকলে আমি তো আপনার সেভ করতে পারবো না ভাই। সবই ঠিক আছে, কিন্তু করতে হবে ভাই, ডিউটি করতে হবে, ডিউটি মিস করা যাবে। ভাই আপনার কথা আমি মাইনা নিয়েছি, কিন্তু বিষয়টা হলো কি ভাই, আমারও তো লাইফ ভাই, আমি নিজে সেভ না থাকলে আমি আপনার সেভ করতে পারবো না ভাই। অবশ্যই সেটা ঠিক আছে, কিন্তু বিষয় হলো যে তুমি তো আমার দিকটা দেখবা। তুমি গত মাসে কটা টিপ মারছো? ভাই গত মাসে ট্রিপ মারছি, নোয়াখালী গেলাম, আর ভাই টোটালি 15টা ট্রিপ মারছি ভাই। 15টা টিপে কয় টাকা আইছে? আর এটার পিছনে কত ইনভেস্ট, গাড়ির পিছনে যে খরচ, আমার নিজের খরচ, তোমার স্যালারি, এগুলো করতে গাই আমার। ভাই আপনি তো ভাই আপনার ব্যবসা চিন্তাটা করলেন ভাই, সবই ঠিক আছে, আমি তো বলি নাই যে আমি প্রত্যেক দিনই ডিউটি করবো। এখন বিষয় হলো যে এই টিপটা তোমার মারতে হবে, ঠিক আছে? তোমার কষ্ট হলো একটু ফালাই দিয়ে আইসা ঘুমায়, তারপর কক্সবাজার যাও, কারণ তুমি তো কোনো টিপ টিপও ধরতে পারো। ভাই দেখেন আপনার কাছে হয়তো বা একটু ফালাই দেওয়া মনে হইতেছে, কিন্তু আসলে কিন্তু একটু না ভাই। আর আমি তো ভাই আমার বন্ধু বান্ধবদের চেষ্টা করতেছি ভাই ট্রিপ ধরার জন্য, আমি তো সব জায়গায় সব রেন্টে কারে ঘুরতেছি, প্রত্যেকটা মানুষকে বলে রাখতেছি যে ভাই আমার ট্রিপ দেন, ট্রিপ। না না না, এইসব কথা বলা যাবে না সুমন, এইসব কথা মানাও যাবে না। এখন টিপের সময় টিপ মারতে হবে, যদি তোমার ভালো লাগে তুমি চালাও, না চালালে চাবি দিয়ে দাও। কারণ তোমার বেতন আছে, গাড়ির খরচ আছে, গাড়ির কিস্তি আছে, সবকিছু মিলাই এত আমার তো। ভাই এটা কি কোনো কথা? ভাই আমি এতটা দিন ধরে আপনার ডিউটি করি ভাই, আপনি এরকম কোনো কথা? এটাই শুনো সুমন, তোমার মতো 10টা ড্রাইভার আমি পাই, তোমাকে নাটক দেখতে দেখতে আমার সব বুঝে গেছে। তুমি চাবি দাও, গিয়ে এখান থেকে যাও, যাও, তোমার আর গাড়ি চালানো লাগবে না, গাড়ি কারে চালাবো আমি দেখবো, যাও। আমার ভাবটা দেখ কেমনে যাইতেছে, জমিদার এই স্টাইল, জমিদার, ঠিক আছে? ঘুমান লাগবো, কি ড্রাইভার রাও, তুই একটা কাজ কর, এত কথা বাদ, তুই আজকের ভিতরে একটা ড্রাইভার দেখ, গাড়ি পাঠাই দিবি, ঠিক আছে? শুনছি ঘটনাটা। হ্যাঁ হ্যাঁ, তোর ঠিক ড্রাইভার আছে, দেখ দেখ, ঠিক আছে, ওকে আমি তোর চিন্তা সব আমার মাথায়। ওকে, ঠিক আছে। এটা দোষ ক অবস্থা বেশি একটা ভালো না, যে চাকরিটা করতাম হঠাৎ করে কিছু না করে এই চাবিটা নিয়ে নিল। তোরা তো বললো, আমি আগে মানা করছিলাম তাকে এটা করিস না।
ঠিক আছে এখন চাবিটা লইলো আমার তো একটা ভালো চাকরি ছিল বেটা এমন আছে? এখন তো দেখতে হইব ফোন দিয়ে আমি দেখতেছি আচ্ছা তুই আমার লেগে একটা চাকরি দেখতে থাক, আমার মন মেজাজ ভালো না, আমি একটু বাসায় যাই ভাই, আচ্ছা রেস্ট করি। আল্লাহ হাফেজ আচ্ছা বন্ধু, এই হলো আসল কাহিনী, বুঝতেছি এবার? আমার কাছে বন্ধু একটা বুদ্ধি আছে, ভালো একটা বুদ্ধি, বুঝছো? কি বুদ্ধি বললো কল? বন্ধু তুই তো সেই একটা বুদ্ধি দিছিস রে, এটাই অ্যাপ্লাই করবো, দাঁড়া ওর মতো মালিকের সাথে এই ধরনের বুদ্ধি অ্যাপ্লাই করা উচিত।